হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সঞ্চয়িতা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো নিরামিষ থোর বটি রেসিপি। কলা গাছের থোর নিশ্চয়ই সবাই চেনো, সেটা দিয়ে বানাবো আজকে বেঙ্গলি রেসিপি নিরামিষ থোর বটি। এর জন্য প্রথমেই আমি দেখালাম যে আমি আলু পিস পিস করে কেটে রেখেছি আর থোর সিদ্ধ করে রেখেছি। এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিলাম। এবার দেব তেজপাতা ফোড়ন হিসাবে। এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এটা হালকা হালকা ভাজা ভাজা করব। আলুগুলো অল্প লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় দিলাম নুন, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। আলু যখন দিয়েছি তখন তার সাথে কাঁচা লঙ্কাও ফেলে দিয়েছি, তাই আলুর সঙ্গে সঙ্গে ওটাও ফ্রাই হয়ে যাচ্ছে। এবার দিচ্ছি জিরের গুঁড়ো, মশলাটা কষানোর সময় একটু জল দিতে হয়, সেই জায়গায় আমি থোর সিদ্ধ করা জলটা দিয়েই মশলাটা কষাচ্ছি। কারণ থোরে খুব আয়রন থাকে আর এটা খুব স্বাস্থ্যের জন্য ভালো, হেলদি। থোরগুলোকে কড়াইতে দেওয়ার আগে খুব ভালো করে থোর সিদ্ধটাকে চটকে নেবেন হাত দিয়ে, বিকজ থোরের মধ্যে খুব আঁশ থাকে, সেগুলো মুখে পড়লে খাওয়ার সময় ভালো লাগে না, তাই এগুলো চটকে আঁশগুলোকে বার করে দেবেন। দেখুন কেমন আঁশ বেরোচ্ছে, এগুলোকে বার করে চিপে ফেলে দেবেন। আঁশ বার করা হয়ে গেছে, এবার আমি কড়াইতে এটা থোরগুলো দিয়ে দিচ্ছি। এবার থোরগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম। থোরটা এখন ভালো ফুটছে। এরকমভাবে ফোটাতে ফোটাতে কড়াইয়ের জলটা শুকাবো। দেখুন অনেকটা শুকিয়ে গেছে, আর একটু বাকি আছে। থোরটা প্রায় শুকিয়ে এসছে, নামানোর টাইম হয়ে গেছে, তাই একটু চিনি দিয়ে দিলাম। থোরের জলটা একদম শুকিয়ে গেছে, এবার এটা নামানোর টাইম হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তা না হলে আমি বুঝতে পারছি না আমার কাজ আপনাদের কীরকম লাগছে, আপনারা পছন্দ করছেন কি না বা কতটা পছন্দ করছেন। নামানোর সময় একটু ঘি দিয়ে দিলাম, তাতে এর টেস্ট এবং ঘ্রাণ দুটোই ভালো হয়। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে দেব। আমাদের থোর বটি রেডি।